প্রশাসন তারা পারমিশন দেয়নি। ওয়েলকাম টু আর একটা ভিডিও। তো দুর্গাপুজো চলে এসছে, তো সেই দুর্গা ঠাকুরেরই খোঁজে আর একবার বেরিয়ে পড়েছি শহরতলি ছাড়িয়ে একটু গ্রামের দিকে। কোথায় সেটা জানতে গেলে তো থাকতে হবে ভিডিওটার সাথে সাথে। তো চলো, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, আর আমরা ধরবো আজকে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। তো আগে ট্রেনে ওঠা যাক, দেখা যাক কোনো সিট ফিট কিছু পাই কিনা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। নেমে গেলাম রানাঘাটে। তো আজকে আমার সাথে আছে পাহাড়ি পথিক। তো প্রথমবারের জন্য আমরা দুজন এসছি, কিছু একটা ভালো অভিজ্ঞতাই হবে। কি বলছো তুমি, কি বলছো বলো? আজকে তো ওখানে খুব ভালো প্রোগ্রাম হবে, আর বিশেষ করে গত বছরে এই দুর্গা প্রতিমা 120 ফুটের যে দুর্গা প্রতিমা সেটা ব্যান হয়ে যায়, কিন্তু এই বছর নতুন রূপে নতুন সাজে আবার নতুন করে আসছে এটা। তো এক্সাইটমেন্ট সবার মধ্যেই আছে। যেটা বললো, চলো আশা করছি তোমাদের একটা ভালো ভিডিও দিতে পারবো, সাথে থাকো। দাঁড়িয়ে আছি অটো স্ট্যান্ডে, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্টেশন, রানাঘাট স্টেশন। রানাঘাট স্টেশনের পাশ থেকে রাস্তা ধরে সোজা চলে এলেই অটো স্ট্যান্ড পাওয়া যাবে। এই অটো স্ট্যান্ড থেকে আমরা এখন চলে যাবো কামালপুর। রানাঘাট থেকে অটোতে উঠে একটু আগে নামলাম কামালপুর অভিযান সঙ্গে। অনেকটা রাস্তা, অনেকটা, মানে রীতিমতো অটোতে আসতে গেলে প্রায় 40 থেকে 45 মিনিট তো লাগবেই। আর অটোওয়ালা যদি বাসের মতো চালায় সেক্ষেত্রে আরও বেশি লাগার সম্ভাবনা। তো এই মুহূর্তে চলে এসেছি কামালপুকুর অভিযান সঙ্গের সামনে, যেখানে আজকে আমি দেখাবো 120 ফুটের, হ্যাঁ 1 ফুট 2 ফুট নয়, 120 ফুটের দুর্গা প্রতিমা। ওই যে সবুজ বিল্ডিংটা বা সবুজ ঘরটা, ওটা হচ্ছে ক্লাব ঘর, কামালপুর অভিযান সংঘ। আর তার ঠিক এগিয়ে এসে এই খোলা মাঠের ভেতর হচ্ছে আমাদের কামালপুরের 120 ফুটের দুর্গা প্রতিমা, যার বেশ কিছু অংশ এখানে 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 এখনো পড়ে রয়েছে। তোমাদের মধ্যেই অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না যে আগের বছর এই পুজোটা ঠিক একই জিনিস করতে চেয়েছিল। কেন করতে পারেনি, তার কারণ হচ্ছে এই যে স্ট্রাকচারটা দেখছো এইখানে, এই যে স্ট্রাকচারটা আগের বার ছিল বাঁশের, আর দুর্গা প্রতিমার হাইট ছিল 100 ফুট। তো যেহেতু 100 ফুট একটা বিশাল বড় আকৃতি, তো এইখানকার যে লোকাল প্রশাসন তারা পারমিশন দেয়নি, কারণ এটা সেফ নয় বলে। তো এই বছর এবার একেবারে প্রশাসনকে আটঘাট দেখিয়ে, আটঘাট বেঁধে পুজো কমিটি এবার এটাকে পুরো ফাউন্ডেশন করে স্টিলের রড দিয়ে, বিম দিয়ে এই স্ট্রাকচারটা এবার তৈরি করছে। বিশাল বড় এরিয়া, বিশাল অনেকটাই বড় এরিয়া, আর উচ্চতাও অনেকটাই বড়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই পাকাপোক্ত স্ট্রাকচারের সামনে, একদম পুরো সিমেন্টের স্ট্রাকচার প্লাস স্টিলের পাকাপোক্ত একদম গাঁথনি। এইদিকে কিছুটা জায়গা এখনো আমি দেখছি কাজ বাকি আছে। এই জায়গাটা এখনো কিছুটা, হয়তো এই জায়গাটাতে আরো কিছু স্ট্রাকচার বা পিলার বা বিম হয়তো আরো দেওয়া হবে স্ট্রাকচারটাকে আরো মজবুত করার জন্য। আর উপরে এখনো বেশ জোরসোরসে কাজ শুরু হচ্ছে। তো এই মুহূর্তে স্ট্রাকচারটা বলা যেতে পারে ইনকমপ্লিট, কিন্তু আশা রাখছি পুজো শুরুর আগে একটা খুব সুন্দর, খুব ভালো থিমওয়ালা পুজো, থিমওয়ালা প্যান্ডেল, থিমওয়ালা দুর্গা প্রতিমা কামালপুর অধিবাসী আমাদের উপহার দেবে। যেহেতু এই পরিকল্পনাটা গত বছরের এবং আগের বছর প্রায় শেষের মুখে গিয়ে এই পরিকল্পনাটাকে ত্যাগ করতে হয়েছে পূজা কমিটির দ্বারা, সেই জন্যেই এখানে আমরা অনেক রকম দুর্গা প্রতিমার বিভিন্ন অংশ আমরা এই মুহূর্তে দেখতে পাই, বা আপনারা এলেও তখন আপনারা দেখতে পাবেন। এইগুলো কিন্তু এই বছরের নয়, এগুলো সব আগের বছরের, এবং এগুলো প্রতিটাই ফাইবারের। আমি যদি আওয়াজ করে দেখাই, এগুলো কিন্তু প্রতিটাই ফাইবারের। আর ওই যে নীল প্লাস্টিকের তলায়
যে অংশটা আমরা দেখছি সাদা প্লাস্টিক দিয়ে ঘেরা, ওটাই হচ্ছে মা দুর্গার প্রতিমূর্তি, যেটা ওখানে পুরো দেহটা সাজানো আছে। এবং ওই সাদা অংশটা যেটা আমরা পরে সামনে গিয়ে দেখাবো, ওটা হচ্ছে মায়ের মুখ, যেটা পুরোটা এর সাথে যুক্ত হয়ে তৈরি হবে 120 ফুটের দুর্গা প্রতিমা। এবং যেটা শোভা পাবে এই বিশাল বড় স্ট্রাকচারের মধ্যে। স্ট্রাকচারটা আবারও বলছি, এই মুহূর্তে ইনকমপ্লিট, কিন্তু স্ট্রাকচারটা যখন কমপ্লিট হয়ে যাবে, পুরোটা হয়ে যাওয়ার পর অসাধারণ লাগবে। অসাধারণ মানে অসাধারণ। ব্যক্তিগত মত যদি আমি বলি, তাহলে প্রশাসন কিন্তু খুব একটা খারাপ কাজ করেনি, কারণ চারপাশটা প্রচুর ফাঁকা, যেহেতু গ্রাম্য এলাকা, চারপাশে ধানের জমি, তার ফলে হাওয়ার চাপ তো একটা সবসময় থাকবেই। তো বাঁশের তৈরি প্যান্ডেল যদি এত বিশাল বা এত লার্জ স্কেলে হয়, আর যদি আনফর্চুনেটলি সেটা চাপ না নিতে পারে, বা ওই স্ট্রাকচারটার ভার যদি না নিতে পারে, বা যদি কোনো খারাপ ব্যাপার ঘটে, সেক্ষেত্রে কিন্তু নাম কিন্তু কামালপুরবাসীরই পড়তো। তো প্রশাসনের দিক থেকে যদি দেখি, তাদের এই কনসার্নটাও কিন্তু খুব একটা ভুল নয়। প্যান্ডেল, জগদ্ধাত্রী ঠাকুর সব কিছু দেখার পর এবার যেটা প্রধান আকর্ষণ, সেটা দেখব মায়ের দেহর যে স্ট্রাকচার বা যে ফাইবারের যে বডিটা, সেইটা টোটাল স্ট্রাকচার হচ্ছে শোনা কথা 120 ফুট, কিন্তু এখানে একজন বললেন যে এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না, কারণ আসল মাপ যে কতটা হবে সেটা এই মুহূর্তে তাদের পক্ষে সিক্রেট রাখা হচ্ছে, কারণ সেটা মহালয়া বা মহালয়ার পরের দিন যখন মায়ের মুখ উন্মোচন হবে বা পুজো উদ্বোধন হবে, সেই দিন নাকি বলা হবে। তো এই বিশাল বড় প্রতিমা, যে নিঃসন্দেহে শুধু কামালপুর নয়, পশ্চিমবঙ্গের বুকে একটা আলোড়ন ফেলে দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এইদিকে মায়ের পা, আর এদিকে মায়ের মাথা বা মস্তক। বড় প্রতিমার আকৃতি, যে মায়ের পা প্রায় আমারই সমান সমান, মানে পা যদি ঠিক এতটা বড় হয়, তাহলে আকৃতি ঠিক কতটা বড় হয় সেটাকে আন্দাজ করা যাচ্ছে। আন্দাজ যদি করতে না পারো, তাহলে কামালপুরে এই বছর অবশ্যই আসতে হবে, সবাইকে আসতে হবে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা দেখতে, ভুললে হবে না কামালপুরে। সাজের কথা যদি বলা হয়, তাহলে এটা এখনও অবধি যা মনে হচ্ছে মায়ের সাবেকি সাজ, এবং অঙ্গে শোলার বিভিন্ন রকম কারুকার্য এবং মুক্ত ছড়াছড়ি দেখছি, এবং তার সাথে বেশ কিছু রঙিন কাঁচেরও আমরা সংখ্যা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি বলতে পারছি না যে আদৌ কিসের সাজ তৈরি হবে, এবং এই অঞ্চলের যে লোকাল লোকজন, তারাও বলতে চাইছেন না, তারা এটাকে একটা সিক্রেট হিসেবে রাখতে চাইছেন, একটা লাস্ট মিনিট সারপ্রাইজ হিসেবে রাখতে চাইছেন, যে মানুষ আসুক, এসে দেখুক যে আসলেই কি সাজ বা আসলেই কি বৃহৎ প্রকল্প চলছে এই কামালপুরে, যেটা একদিক দিয়ে নিঃসন্দেহে উচিত এবং খুবই ভালো পদক্ষেপ, কারণ মানুষ আসবে, মানুষ দেখবে, আরও 10টা মানুষকে জানাবে, আর কামালপুরে আস্তে আস্তে মানুষের ঢল আরও জনজোয়ারে পরিণত হবে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, ভাগ্যিস কিছুটা কাজ এগিয়ে নিতে পেরেছি, না হলে হয়তো অনেকটা কাজই বাকি রয়ে যেত। বৃষ্টির বেগ আস্তে 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 বেড়েই চলেছে। খোলা জায়গায় এখানে কি বিন্দুমাত্র শেড নেই, তার ফলে এখান থেকে যাওয়াটা একটু হলেও চাপের।
এতদূর অবধি ভিডিও দেখে আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন ইতিমধ্যে আসতে শুরু করেছে যে আমি মা দুর্গা দেখালাম, জগদ্ধাত্রী দেখালাম, অসুর কোথায়? আসুন আপনাকে অসুরটাও দেখিয়ে দিই। এই হচ্ছে অসুর, কামালপুর গ্রামের দুর্গা প্রতিমার অসুর। যদিও এই অসুরটা এখনও অসম্পূর্ণ, এতে এখনও অনেক কাজ বাকি আছে এবং এটাও বলে রাখা ভালো যে এটা আগের বছরের অসুরের প্রতিমূর্তি। এই বছরও হয়তো এটাকেই ব্যবহার করা হবে, কারণ এখনও অবধি এই বিষয়ে কোনো কিছু সঠিক ইনফরমেশান গ্রামবাসীরা দিতে চাইছেন না, কারণ তারা এটাকে একটা সিক্রেট হিসেবে রাখতে চাইছেন। তো এই বিশাল প্রতিমূর্তিটা আপাতত হিসেবে ধরা হচ্ছে যে এটা অসুরের হিসেবে ব্যবহার করা হবে এবং তার বিভিন্ন দেহাংশ এখানেই ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। আর একটা আপনাদের জিনিস দেখায় যে এত বড় যদি অসুর হয় তাহলে অসুরের বাকি কাঠামোটা ঠিক কোথায় রাখা হচ্ছে। এইটা হচ্ছে অসুরের যে কাঠামো, যেখানে অসুরকে স্থাপন করা হবে সেইটা। যদি এটার এখনও অনেক কাজ বাকি আছে, এটাতে অনেক রকম নিত্য নতুন আপডেট আসতে বাকি আছে। তো এই পুরো আপডেটটা পেতে গেলে আপনাকে আসতে হবে কামালপুর গ্রামে। একটা ঘটনা হলো, এক্ষুনি জানতে পারলাম, আমি এসছিলাম এখানে 120 ফুটের দুর্গা প্রতিমার খোঁজে, কিন্তু এখানে এসে আর একটা খবর পেলাম, সেটা হচ্ছে 70 ফুটের জগদ্ধাত্রী পূজা বা জগদ্ধাত্রী প্রতিমা, সেটারও কাজ একই সাথে চলছে। একটু আগে যে 70 ফুটের জগদ্ধাত্রী ঠাকুরের কথা বলছিলাম, তার মুখটা এখানে কিছু দাদা তৈরি করছেন, আপনাদের একবার দেখাই। এই যদি মুখের আকৃতি হয় তাহলে প্রতিমার মূর্তি ঠিক কতটা বড় হবে। 120 ফুটের দুর্গা প্রতিমার পর এই জগদ্ধাত্রী মূর্তি যা আর একটা আলোড়ন ফেলে দেবে বাংলা তথা কলকাতার দুর্গা পূজায়, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। দাদাদের সাথে কথা বলে যা জানা গেল, এই জগদ্ধাত্রী ঠাকুরের মুখ প্রায় 20 ফুটের কাছাকাছি হবে। মানে আক্ষরিক অর্থে কামালপুরবাসী একটা বৃহৎ প্রজেক্ট নিয়ে নেমেছে, যেখানে তাদের সব কিছুই একটা বিশাল বড় সড়ো স্কেলে তৈরি হচ্ছে। সেটা 120 ফিট বা 100 ফুট দুর্গা ঠাকুর হোক, কিংবা 70 ফুটের জগদ্ধাত্রী ঠাকুর। ঠাকুরের মুখ যদি ওখানে তৈরি হয়, তাহলে বাকি অংশ তৈরি হচ্ছে এই ছাউনির তলায়। আপনাদের মাথায় হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে ঠাকুরের যে কাঠামো সেটাকে এইভাবে শুয়ে রাখা হয়েছে, তাহলে এত বড় প্রতিমা বা এত বড় মূর্তিকে কিভাবে দাঁড় করানো হবে। এই একই প্রশ্ন আমার মাথাতেও এসেছিলো এবং আমিও দাদাদের জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা এইটাকে, এই এত বড় স্ট্রাকচারটাকে দাঁড় করাবে কি করে। তখন দাদারা বলেছিল যে এটা একটা ছাঁচ, এর ওপর ফাইবারের প্রলেপ পড়বে বা আস্তরণ পড়বে, যেটা আপনারা বলতে পছন্দ করবেন। যেরকমভাবে ছাঁচে ফেলে মাটির পাত্র বা যে কোনো ধাতব জিনিসপত্রের পাত্র তৈরি হয়, ঠিক সেইভাবেই এই মূর্তি তৈরি হবে। তো এই বিশাল আকারের যে কর্মযজ্ঞ চলছে এই কামালপুর গ্রামে, এটাকে সাধুবাদ তো নিঃসন্দেহে জানাতে হয়। আর এনাদের এই প্রচেষ্টা আরও বড় মাত্রায় সুফল পাবে যখন আপনারা আসবেন এখানে। তো অবশ্যই এই দুর্গাপুজোয় আর কোথাও যান বা না যান, একদিন সময় করে কামালপুর অবশ্যই আসবেন এই বৃহৎ কর্মযজ্ঞের একটা ছোট অংশ হতে। কামালপুর গ্রামে আজকে আমাদের সফর এখানেই শেষ হচ্ছে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা জানেন কি করতে হবে, না ভালো লাগলেও সেটাও জানেন আপনারা কি করতে হবে। কিন্তু এটুকু আমি নিঃসন্দেহে বলতে পারি, এই বছর দুর্গাপুজোয় কামালপুকুর নিঃসন্দেহে একটা নতুন রূপে উঠে আসবে বাংলা তথা কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে।